হাই ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো আর আমি ভালো আছি। তো আজকে চলে এসেছি ভাতিজির বউ ভাতে। তো বন্ধুরা দেখো, অনেক সুন্দর গ্রামটা, যা বলার মতো না। এসেই আগে ঘুরতে বের হয়েছি গ্রামটা, পুরো গ্রামটা, কারণ এই জায়গায় কখনো আসিনি তাই। তো গ্রামটা ঘুরতেছি, তো অনেক সুন্দর, মানে অনেক সুন্দর, যা বোঝাতে পারবো না। তো আমার কাছে তো অনেক ভালো লাগতেছে। রাস্তার দুই সাইডে গাছ লাগানো আর এত সুন্দর ছায়া আর বাতাস, যা বলার মতো না। তো দেখো, খেজুর গাছ, ইউক্যালিপটাস গাছ চারিদিকেই লাগানো, দেখতেই তো পারছো। সো বন্ধুরা, এইখানে তো প্রচুর পরিমাণে আবাদও হয়। এই যে পাট ক্ষেত রয়েছে, এটা হচ্ছে ঢেঁড়স ক্ষেত। আর এইদিকে দেখো লাউ শাক, এত সুন্দর লাউ শাক, যা বলার মতো না। ইচ্ছে করতেছে এখনই তুলে নিয়ে গিয়ে রান্না করে খেয়ে ফেলি, কিন্তু তোলা তো যাবে না, মানুষের ক্ষেত দেখলে আবার পিটাবে ধরে। আত্মীয়র বাড়িতে এসে এরকম করাটা ঠিক হবে না। আর এটা হলো করলা ক্ষেত, দেখো অনেক সুন্দর। এদিকে প্রচুর পরিমাণে তরকারির আবাদ হয়, মানে সব ধরনের তরকারি এদিকে আবাদ হয়, এই গ্রামে আবাদ হয়। আর ওই রাস্তার ধারে আবার ওইদিকে আবার বাঁশঝাড় রয়েছে। আর এটা হলো ঝিঙ্গে ক্ষেত, ঝিঙ্গে ক্ষেত। সো বন্ধুরা, এই গ্রামটার নাম হলো বাতাসন। বাতাসন এই গ্রামটার নাম। তোমরা কখনো আসছো কি আসোনি জানিও কমেন্টে। তো বন্ধুরা, গ্রামটা আমার অনেক পছন্দ হয়েছে। আর এই যে আমার ভাতিজি। আর এখন খাওয়া দাওয়া করবো। অনেক ঘুরলাম, অনেক ভালো লাগলো গ্রামটা। তো পুরো ব্লগ এরপরে খাওয়া দাওয়া করবো।